গিফট পেতে অন্যরকম লাগে, সেই রকমের ফিলিংস হয়, তাই না? জানি না তোমাদের কার কাছে কেমন হয়, বাট আমি কখনো গিফটের আশা করি না, বাট যদি পেয়ে যাই এতে করে আমি খুব লজ্জিতও হই এবং খুব ভালো লাগা কাজ করে, যেটা আমি বুঝিয়ে বলতে পারছি না। এতটা ভালো লাগা কাজ করে, আমি চিন্তা করি আমাকে মনে করছে বা আমাকে কেউ চিনে বা আমাকে মনে করে কেউ একজন গিফট করছে, এটা আমার কাছে সেই লেভেলের অল ইন অল মনে হয়। তো যাই হোক, সেরকম করে আজকে একটা গিফট পাইছি, দেখলাই। হৈমন্তী তুলি আপু আমাকে কি সুন্দর একটা গিফট দিচ্ছে, একটা না দুইটা গিফট দিচ্ছে। এই যে এত কিউট কিউট, এত কিউট ব্যাগটা, সাইজ হিসেবে প্লাস কালার, এবং সে স্ন্যাক স্ন্যাক টাইপের। তো আমার কিন্তু ব্ল্যাক ব্যাগ খুব পছন্দ, তো আমার দরকারও হতো। আপু কিভাবে কিভাবে মনে করে আমার জন্য এই যে এত কিউট একটা ব্যাগ পাঠাইছে। পাঠানোর পর আমি তো অবাক হয়ে গেছি, কিছুক্ষণ চিন্তা করলাম যে আমার জন্য গিফট, আমাকে তুলি আপু গিফট পাঠাইছে। বেসিকলি তুলি আপু হচ্ছে আদনানের কলিগ, তো ওইভাবে তো আর দেখা হয় না, জাস্ট হাই হ্যালো পর্যন্তই দেখা হওয়া, তো স্টে করা কম হয়েছে। তারপরও আমার কথা চিন্তা করে এত কিউট গিফট পাঠালো, যেটা আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি বুঝিয়ে উঠতে পারতেছিলাম না যেটা কি করে সম্ভব। যাই হোক, গিফট পাইলে তো এক্সাইটমেন্ট কাজ করবে, সেই এক্সাইটমেন্ট থেকে বলছি যে এত সুন্দর এত কিউট একটা গিফট পাঠাইছে ব্যাগ, এবং সাথে আরেকটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি তুলি আপুকে অনেক অনেক দোয়া এবং অনেক ভালোবাসার সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর গিফট আমাকে মনে করিয়ে পাঠানোর জন্য। থ্যাংক ইউ তুলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমার ভিডিও তুলি আপু দেখে কিনা বা দেখবে কিনা, তারপরও আমার মনে শান্তি পেয়েছি যে আপুকে আমি অনেক ধন্যবাদ এবং দোয়া দিয়ে দিচ্ছি। যাই হোক, গিফট পাইছি বলে যে ধন্যবাদ দোয়া তা না, আসলে আমার সবার জন্য দোয়া থাকে এবং স্পেশালি গিফটের জন্য তো থাকবেই, তাই না? তো দেখো, ব্যাগের পাশাপাশি এত কিউট একটা চুড়ি দিচ্ছে, কালার কম্বিনেশন স্টোনের, আমি তো পুরো ফিদা হয়ে গেছি চুড়িটা দেখে। চুড়িটা দেখেই আমি অবাক হয়ে গেলাম, এত কিউট আর এত সুন্দর কালার, রুবি রুবি টাইপের, তাই না? তা আমি চিন্তা করলাম যে ওয়াও কি সুন্দর চুড়ি, আমি পরতে নিলাম, দেখলাম এটা আমার হাতের জন্য একটু ছোট হয়ে গেছে, বাট সমস্যা নেই, আমি এটা লোশন দিয়ে হলেও পরবো। তো যাই হোক, এত সুন্দর গিফট পাইছি কিছুদিন আগে। তো আজকে সকালে আদনান অফিসে যাবে, ওকে ডিম আমি রেডি করে দিচ্ছি, মাসালা ডিম। তো এই চিন্তা করে ভাবলাম যে আজকের ভিডিওতে আমি তুলি আপুর গিফটটা একটু শেয়ার করি তোমাদের সাথে, ওই চিন্তা করেই শেয়ার করলাম। যাই হোক, ধন্যবাদ তুলি আপুকে এত সুন্দর গিফট করার জন্য। আর এর মধ্যে মাসালার ডিম খাইয়ে আদনানকে বিদায় দিয়ে দিলাম। নর্মালি সেদ্ধ ডিম খেতে কিন্তু অরুচি লাগে, তো এই জন্য যেটি করলাম, সিদ্ধ করছে দুইটা ডিম, এর মধ্যে মাসালা দিয়ে দিলাম। বেকারি থেকে তুলতুলে ব্রেড নিয়ে আসছে, তো আজকে সকালের নাস্তা হিসেবে আমার মনে হলো যে এই ব্রেড দিয়ে আমি চা করে খেতে পারি। তো মোটা মোটা সাইজের দুইটা ব্রেড নিয়েছি, তো একটা দিয়ে খেতে হয়েছে, বাকি একটা খেতে পারিনি, ওটা রেখে দিচ্ছি। আর চাটা পরে নিয়ে নিচ্ছি, অনেকদিন পর এভাবে ব্রেড এবং চা নিলাম। বেসিকলি ছোটোবেলায় তো দুধ দিয়ে আম্মুদের দেখতাম ব্রেড খাওয়াতো, তো যাই হোক, সেটাও মনে পড়ে যখন আমি ব্রেড এবং টি একসাথে খাই। দুপুরের আয়োজন চলছিল, আমি একটু রান্নাঘরে আসছি, কিচেনে এসে দেখছি যে মা এগুলো ভিজিয়েছে খাসির মাংস এখানে। তো এখানে খাসির মাংস বাবার খুব পছন্দ, এই জন্য নিয়ে নিয়েছে, এবং মুরগির মাংসও নিয়ে নিয়েছে। তো আমি বললাম যে মা, যেহেতু খাসি আজকে রান্না হবে, মুরগি না রান্না করলেও হবে, তো এই জন্য যেটি করলো, মুরগির ঘিলা কলিজা রান্না করবে আর বাকিটা তুলে রাখবে, আর কাঁকড় ভাজি করা হবে। আর এখানে আমি শাক ধুয়ে বসাই দিয়েছি শাক ভাজি করার জন্য, এটা হচ্ছে লাউ শাক। হালিম রান্না হয়েছিল কিন্তু সেটা আর খাওয়া হয় নাই আজকে, ওইটা কষানো হয়েছিল অনেকটা, তো আজকে পুরোপুরি রেডি করে ফেলবো, ভালো করে এটা কষিয়ে রান্না করে তারপর বাগার দিয়ে দেবো।
বা ফোড়ন দিয়ে দিব, যেটাই বলো। তো সেজন্য নিয়ে নিচ্ছি। আর আমি সকালে উঠে এই কাজটা করে নিচ্ছি। ডাল রান্না করতে হয় ডেইলি, তো আজকে ডাল ছিল না, মাসকলাইয়ের ডাল সে মানে ভাঙানো ছিল, সেটা দিয়ে আমি রান্না করে ফেললাম ছোট্ট একটি হাঁড়িতে। আর মা খুব মজা করে ভাজি করে ইদানিং, খুব ভালো লাগে কাঁকরোল ভাজি। আর এই করলা ভাজিটা এত সুন্দর কালার হয়েছে হলুদ ছাড়া, এই টাইপের খাবার কিন্তু খেতে মজা লাগে, আমার কিন্তু অনেক মজা লাগছে। যার কারণে আমি ভাত এইসব ভাজি হলেও খেতে পারি, কারণ এখানে মশলা কম, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করা, তেল পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ, হলুদ দেয় না, তো অন্যরকম টেস্ট হয়, আমার ভালোই লাগে, মার কাছেও ভালো লাগে। তো ইদানিং কাঁকরোল ভাজি খেতাম না, মা এত সুন্দর করে ভাজি করে যে খেতে হয়। তো আজকের আয়োজনে কাঁকরোল ভাজি, করলা ভাজি অল্প একটু ছিল, সেটাই রান্না করে ফেলছে। আর এই যে দেখো শাক ভাজি, এগুলো তো আগেই রান্না করে ফেলছে, আমি টেবিলে সার্ভ করে ফেললাম। আর রান্নাঘরে যেটা করা হচ্ছে যে দেখো খাসির মাংস আলু দিয়ে বাবা এভাবেই খায়। তো আমি ভাবছি হয়ে গেছে, আমি বক্সে নিয়ে নিছিলাম, মা আবার বক্স থেকে বের করে আবার একটু শুকাই নিছিল। আর এই যে ঘিলা করে যে কড়াইয়ের মধ্যে আছে, এটারও আমি একটা বাটিতে নিয়ে টেবিলে সার্ভ করে ফেলবো, ওই চিন্তা করি। আমি তোমাদের একটু দেখাচ্ছি যে আজকের আয়োজন কি ছিল দুপুরে। দেখো আমি এই যে বক্সে নিয়ে নিছিলাম, তো মা বলতেছিল এটা আর একটু ঝোল টানবে, যার কারণে মা আবার এটা চুলায় বসাইছিল। আমি তো রুমে ছিলাম, মাও মানে শাওয়ারে ছিল, দেখা গেছে একটু পুড়ে পুড়ে গেছিলো, মানে পুড়ে যায়নি, লেগে গেছিলো আর কি। যাই হোক, এভাবেই দুপুরের রান্না টান্না শেষ করা হয়েছে। তো আমি চিন্তা করলাম আজকে বিকেলে একটু বাইরে যাব, তো এই যে হালিমটা সুন্দর করে রেডি করে রাখি, বাবা মা সন্ধ্যার সময় খেয়ে ফেলবে। তো আমি সুন্দর করে হালিমটা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু লেবু দিয়ে দিচ্ছিলাম লাস্টে দিয়ে। আর এই গন্ধটা আদনানের খুব পছন্দ, তো কেওড়া জলের, তো কেওড়া জলের একটা স্মেল হওয়ার জন্য এটা দিচ্ছি। তো এতে করে খেতে ভালো লাগবে। আদনান তো আজকে রাতে ডিনার এটা করছে, ওর এত ভালো লাগছে, ও মানে বলতেছিল যে কী দিচ্ছে এত সুন্দর স্মেল। তো আমি বললাম তোমার সেই ঐতিহ্যবাহী কেওড়া জল দিচ্ছি। তো হালিমে কিন্তু এরকম ফ্লেভার যখন আমরা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি এরকম স্মেল কিন্তু হয়, যার কারণে ওই চিন্তা করে স্মেলটা দেওয়া হয়েছে। এইদিকে দেখো আমি ভাজি ভুজির দিকে ভাত খাবো আজকে, করলা ভাজি, শাক ভাজি আর যে কাঁকরোল ভাজি নিচ্ছে, আর কিছুই নিব না, এটা দিয়ে আমি ভাত খাবো। আর এই যে বাসা থেকে নিয়ে আসছিলাম নাগামরিচটা অত ঝাল না, বাট স্মেল ছিল খুব, এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, পুরোটা নাগামরিচ খেতে পারতাম। তো এই জন্য আমি যেটি করলাম, আমার জন্য অর্ধেক রেখে দিছি আর অর্ধেক আমি খাইছি, খুব মজা লাগতেছিল এইভাবে ভাতটা খেতে। I'll be waiting till you're ready. Yeah, yeah. I'll wait as long as it takes. I'll be waiting till you're ready. Yeah. দুই বাটিতে বাবা মাকে দিলাম, আর আদনানকে একটা বড় বাটিতে দেখো দিয়ে দিচ্ছি, ডিনার ছিল। তো দেখা গেছে যে এটা খেয়ে বললো যে, তখনই বললো যে অনেক মজা লাগছে ওর কাছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ওর কাছে মজা লাগছে, এটাই এনার। রাজা ভাইকেও এক বাটি দিচ্ছিলাম, রাজা ভাইও খুব প্রশংসা করলো। দেখাইছিলাম না কাঁচা কলা নিয়ে আসছিল বাহাদ্দিন ভাইয়ের কাছ থেকে, এটা চালের ড্রামে মা রেখেছিল। আর দেখো পেকে গেছে, 2 দিনই পেকে গেছে। তো এটা দিয়ে আদনানের ওটস রান্না করে দিব, আর সাথে সাথে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ কলা আমার খুবই ফেভারিট। যাই হোক, আর তারপরও নিজের গাছের কলা তো অনেক মজা করে খাইছি। আর আদনানকে খাবার রেডি করে সার্ভ করে খাওয়াই দিচ্ছিলাম। এভাবে সারাটা দিন গেল। তোমাদের কার কাছে কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে আজকের দিনটি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।